বর্তমান প্রেমের গল্প। আমার গার্লফ্রেন্ডের একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে। ছবিটা দেখেই বোঝা যায় দুইজনে খুব ক্লোজ। গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি অ্যাড নাই। আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম, তোমার এই আইডিটা কোথায়, আমাকে বলনি কেন? অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলো, কোন আইডি রায়ান? আমার তো একটাই আইডি, সেটাতে তো তুমি আছো। পোস্ট বের করে সুইটিকে দেখালাম। সুইটি চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলো, উমা দেখছো বাবু, ছেলেটা কি ফাজিল, আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছে, তুমি এক্ষুনি রিপোর্ট করো। আমি আইডিতে রিপোর্ট করলাম। এরপরে ওই আইডিটা খুঁজে পাইনি, মনে হয় ফেসবুক ব্যান করে দিয়েছে। এর কিছুদিন পরে আর একটা আইডি দেখলাম। সুইটি দেখে বলল, বাবু আমি আর ফেসবুক চালাবো না। এসব ফাজিল ছেলেরা শুধু আমার ছবি দিয়ে কয়েকদিন পরপর ফেক আইডি খোলে, আবার দেখো ছবি এডিট করে অন্য ছেলের সাথে ছবি পোস্ট করে। ভাগ্যিস তুমি দেখছো, যদি আব্বু দেখতো তাহলে আমাকে মেরেই ফেলতো। সুইটির আব্বু অবশ্যই বিদেশে থাকে। শুক্রবারে সুইটিকে কল দিলাম, আজ বের হতে পারবা? না বাবু, আজ বের হতে পারবো না। ভেবেছিলাম শুক্রবার আর বের হব না। এক বন্ধু জোর করে নিউ মার্কেটে নিয়ে গেল। সুইটি একটা ছেলের সাথে নিউ মার্কেটে এসেছে। রাতে আমাকে বলল, বাবু তুমি রবিনকে চিনো না? ও তো আমার কাজিন। আম্মু আমাকে পাঠিয়েছে একটা জিনিস কিনতে। তুমি কি আমায় অবিশ্বাস করো রায়ান? না না, অবিশ্বাস কেন করব? সুইটির সাথে আমার 2 বছরের সম্পর্ক। মেয়েটা খুবই ভালো, দেখতেও বেশ সুন্দর। রবিনের সাথে আমার একদিন দেখা হলো টিএসসিতে। রবিন অবশ্যই আমাকে দেখে ডাকলো, রায়ান ভাই। আমি প্রথমে চিনতে পারিনি, পরে চিনলাম, আরে এটা তো সেই সুইটির কাজিন। রবিন আমার কাছে এসে বলল, আপনি রায়ান ভাইয়া না? রবিন আমাকে কি করে চিনলো বুঝতে পারলাম না। সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে? মেয়েটা দেখছি খুবই কাজের। হ্যাঁ আমি রায়ান, আপনি? আমি রবিন। আপনি তো সুইটির কাজিন তাই না? হতবাক হয়ে চেয়ে রইলাম। রবিন বলল, সুইটি আপনার কথা প্রায় বলে। সুইটি আপনার কি হয়? আপনি খুব ভালো মানুষ তাই বলছিল। সুইটি আমার গার্লফ্রেন্ড। আমার কথা হারিয়ে গেছে। কোনো মতেই নিজেকে সামলে জিজ্ঞাসা করলাম, কতদিনের সম্পর্ক আপনাদের? 3 বছর ভাই। ছেলে দেখি আমার সিনিয়র। ভাই সময় আছে? হ্যাঁ ভাই। ছেলেটার মুখে এখনও হাসি লেগে আছে। একটু পরে অবশ্যই হাসিটা থাকবে না। আমরা মধুর ক্যান্টিনে আসলাম, আগে একটু চা খেয়ে নেই। রবিনের হাসিটা দেখতে ভালো লাগছে। ও ভাবছে গার্লফ্রেন্ডের কাজিনের সাথে সম্পর্কে ভালো হচ্ছে, সামনে কাজে লাগবে। বলা তো যায় না যদি পালিয়ে বিয়ে করতে হয়। চা খেতে খেতে বললাম, রবিন তুমি কি সুইটির কোনো ফেক আইডি দেখেছো? রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাই, কয়েকটা ফাজিল ফলা এই কাজ করছে। ঠিক আমারই মতন ওকে বোঝানো হয়েছে। আইডিটা এখন নাই, তাই তাই না? আমি রিপোর্ট করার পর আর নাই। আইডিটি ঠিক আছে, তোমাকে ব্লক করা হয়েছে। এবার অন্য আইডি থেকে সুইটির আইডি খুঁজে বের করা হলো। রবিন ঠিক বিশ্বাস করতে পারছে না। ভাই আপনি এসব জানলেন কি করে? একটু হেসে বললাম, আমিও তোমার মতন একজন ক্যান্ডিডেট। বলেন কি? আমি তো জানতাম তুমি সুইটির কাজিন। একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম, আমি সুইটির কাজিন, তোমার সাথে কথা আছে, যোগাযোগ করো। আমি আর রবিন হতবাক হয়ে শুনছি রাসেলের কথা। রাসেল হলো সুইটির ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। এটা অবশ্যই সুইটির কথা। আসল ঘটনা, রাসেলের সাথেও সুইটির সম্পর্ক 4 বছর ধরে চলে। রবিন বলল, ভাই আপনি তো আমার 1 বছরের সিনিয়র। 3 জন মিলে আর 2টা আইডি রাজন আর আসলামকে পাওয়া গেল। এরা সবাই সুইটির বয়ফ্রেন্ড। রাজনের সাথে সম্পর্ক 5 বছর আর আসলাম আমাদের সবার সিনিয়র। ওর সাথে সুইটির সম্পর্ক 6 বছর। প্রতি বছর একজন করে যোগ হয়। সুইটি এখন আমাদের কারোর সাথে যোগাযোগ করছে না। ওর বাবা বিদেশ থেকে আসছে, কাজেই এখন খুবই ব্যস্ত থাকবে। এটা অবশ্যই আমাদের সবাইকে আলাদাভাবে জানিয়েছে সুইটি। একজন মধ্যবয়স্ক লোকের সাথে সুইটিকে দেখলাম আমরা। এখন আমরা 5 জন একসাথে সুইটিকে ফলো করি। রাতে সুইটিকে মেসেজ করলাম, আজ তোমার বাবার সাথে তোমাকে দেখলাম, তোমার শপিং গিয়েছিলাম বুঝি? হ্যাঁ পরে কথা হবে।
এখন আমাকে মেসেজ দিবে না। রবিন আমাকে কল দিয়ে বলল, ভাই জলদি আসেন। কি হয়েছে ভাই? আসেন, আপনাকে বলছি সব। ছেলেটাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে। আমি রবিনের সাথে দেখা করতে গেলাম একটা রেস্টুরেন্টে। গিয়ে দেখি রাসেল আর আসলামও এসেছে। মনে হয় সুইটির নতুন কোনো বয়ফ্রেন্ড পাওয়া গেছে। কি হয়েছে রবিন? আজ সুইটির বাবার সাথে দেখা, একটা 10 বছরের মেয়ে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম সুইটির ছোট বোন হবে। আমি সামনে গিয়ে সালাম দিলাম, আঙ্কেল কেমন আছেন? উনি আমাকে চিনতে পারল না। চেনার কথা না। আমি বললাম, আমি সুইটির ক্লাসমেট। আমাকে আঙ্কেল ডাকছেন কেন? আমি সুইটির বাবা না। বিরক্ত হয়ে বললেন, সুইটি আমার স্ত্রী, এটা সুইটির মেয়ে। ভাই, আমি দ্রুত পালিয়ে এসেছি। পরে খবর নিয়ে জানলাম উনি সুইটির দ্বিতীয় হাজবেন্ড।